তুমি খায় নাও না, তোমার ভাই কখন না কখন আইবো তার কোনো ঠিক ঠিকানা আছে কও? আরে এডি কি করে আমি খেয়ালুম মানে আমি আমার বাইরে ছাড়া খামু নাকি আজকে? দুপুরে তো খাই নাই কারণ রুচি আসিল না। অঞ্জনায় দেখবো যে তোমার হাতে পিডার মাংস গাপুর গুপুর করে খাইবো। কি কও শাহেদ? তোমার এরকম ভাই ভাই আর গেল না। বক্তা বেশি কথা কবি। দেখ মিয়া বাড়ির মানুষের শত্রুর অভাব নাই। এই বাড়ির পিছনে হরামেশা লোক লেগে থাকে ফাড়ল ধরনের লেগা। আমগুর কিন্তু এই ফাঁদে পা দিলে হইব না। আমরা বড় না, আমগুর বুঝা শুনে থাকতে হবে, চুপচাপ থাকতে হইব। শাহেদ ভাই আয়, তোর লেগে অপেক্ষা করতেছে, এক দুইবার মিলা খামু। আমি এগুলা খাই না, আমার বুক জ্বালা করে। বুক জ্বালা করে? গ্যাস্ট্রিক বাদাইছোস? বিদেশে যে আবি যাবি খাইছোস নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে, যা তো তোর পিঠামিঠা খাওয়ান লাগবো না, তুই বাদ দিয়া মাংস খাবি। আয়, তোর ভাবি মজা করে মাংস রান্না করছে। এই তুমি আয়ো। হ্যাঁ ভাইজান, হ্যাঁ কইতেছেন না হ্যাঁ খাইবো না কেন? শুধু শুধু আল্লাহ দেখাইতেছেন। এটা আবার তুমি কি কইলা? আমার ভাই এতদিন পরে বিদেশের থেকে আইছে, আমি আমার বাইরে নিয়ে একটা খামু না? না খাইবো না। কারটা খাওয়াবেন আপনি? হ্যাঁ খাওন, হ্যারেই খাওয়াবেন। বিথি এত বেশি কথা কইও না। আর হেডটা হেরেই মানে এই কামাই কি তোমার জামাই একাই করে? আমার জামাই কি কোনো কামাই রুজি করে না? হ্যাঁ, ওর জামাই একাই কামাই করে। হইছে এবার আর কিছু শুনবা? কি রে সাহেব, কি হয়েছে তোর? তুই এরকম করতেছিস কেন? তুই তোর এই মায়ের মতন ভাবির মুয়ে মুয়ে তর্ক করলি? কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠাইছি, সেই টাকাতে বাড়ি বানাইছি। এখন এলাকার লোকজন কইতেছে সেই বাড়ি দখল নেওয়ার লাগে তুমি নাকি পায়তারা করতেছো। এটা একটা বুঝাবার আমি করবো তো। আর এইসব খাওনের আমার কোনো ইচ্ছাও নাই। কেন? খাওন কি দোষ করছে? তোর কি মনে হইতেছে তোর খাওন আমি বিষ মিশাইছি? মিশাইতেও তো পারো, বিশ্বাস কি? কিরে ভাই, তুই এই কথা কেমনে কইলি? আমি তোর খাওনে বিষ মিশামু? ভাইজান আপনাকেও খাওন, হ্যাঁ খাইবো না। আমি ঘরের মধ্যে আলাদা করে রান্না করছি, হ্যাঁ ওইটাই খাইবো। এই চলো ঘরে চলো। আসো। লতা কি কয়ে গেল এটা? আমি ওর খাওনে বিষ মিশামু? আমি এত খারাপ? আসল কথা হইলো আমার আব্বা মারা যাওয়ার আগে দীর্ঘদিন অসুস্থ ছিল। অসুস্থ থাকা অবশ্যই আমি বিয়ে করি, তো আমার আব্বা আমার বিয়েটা মাইনা নেয় না। তারপরে নানা নাটক টাটক কইরা এ বাড়িতে আমার জায়গা হয়। এর অনেকদিন পরে আমি বিদেশ চলে যাই, কিন্তু বিদেশ যাওয়ার আগে আমার সয় সম্পত্তির কোনো হিসাবপত্র আমি করে যাই নাই। ও এই লেগে ওখানে এইসব বাগ বাটার করা লেগে না? হ্যাঁ, সেই জন্য বাগবাটা করতে আইছি। আমার বাপের সম্পত্তি আমি নিতে আইছি। আর এইটা ছাড়াও ওই যে আমি নতুন বাড়িতে যে টাকা দিছি, আমি লোকে মুখে শুনছি সেই টাকারও নাকি এদিক ওইদিক হয়েছে, সেটার হিসাব আমি চাই। বাহ বাহ রে বাহ, ভালো কইলি শাহেদ। সুর বানায় দিলি তোর বাইরে না? হ্যাঁ, আরে তুই যেদিন বাবার অমতে বিয়া করছিলি, আব্বাই তো সেদিনই তোর বাড়িতে বাইর করে দিত। আমি আর তোর ভাবি আব্বার পায়ে ধরে রাজি করাইছি তোর জন্য বাড়িতে রাখি। খালি এটাই না, তুই বিদেশে যাবি ভালো কথা। বিদেশে যাওয়ার কথা ছিল প্রথমে আমার। আব্বাই আমারে কইছে যে রাশেদ তুই যাইস না, শাহেদরে পাঠা। শাহেদ এই দেশে থাকলে নষ্ট হয়ে যাইব। নিজের স্বপ্ন বাদ দিলাম, নিজে ক্ষেত খামারে কাম করে তোরে বিদেশে পাঠাইলাম, আর তুই আমার চোর বানাই দিলি। বাহ, খুব ভালো দাম দিলি। তুই বিদেশে যা দিনের পর দিন কষ্ট করতে লাগলি, আমি এনে কষ্ট করতে লাগলাম। এত কষ্টের পর যখন পরিবার একটা ভালো জায়গায় আইলো, তখন তোর বউ তোর একটা কথা কইলো, তুই তোর বউয়ের কথা হই না বিদেশেতে দেশায় পড়লি, আমার চোর বানাই দিলি। কেডায় কেডায় কি কইছে? হ্যাঁ, চুরি কি হয় নাই? আমার মাইয়ের জামাইয়ের টাকা কি তসরুপ হয় নাই? হ্যাঁ, এই বাড়ির অনেকেই আছে যারা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা খাইছে, এটা আমি নিচের চোখেই দেখছি। খাইছে, এই বাড়ির অনেকেই ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুল্লা খাইছে, কিন্তু হেটা আমরা না। রাশেদ মিয়া, ভাই বড় হইলে বাপের বাড়ির সম্পত্তির ওয়ারিশ চাইবো, এটাই স্বাভাবিক কথা। আমার কথা হলো কি, তোমাদের কি সহায় সম্পত্তি আছে এগুলো সবকিছু নিয়ে বসো, আমরা দেখি, দেখে পরে আমরা যারা হাজিরানা মজলিস আছি একটা সিদ্ধান্ত আমরা দিয়ে যাবো। এলো এখানে তোর নতুন বাড়ির পিছনে যা যা খরচ হয়েছে, মাল সামান থেকে শুরু করে কাঁচা মাল যা যা আছে সবকিছুর হিসাব নিকাশ আছে, সবকিছুর মেমোটার মধ্যে আছে। খালি তাই না, এই মেমোর মধ্যে তোর বইয়ের সাইন আছে, দোকানদারেরও সাইন আছে। আরো যদি বিশ্বাস না হয়, নিচে নাম্বার আছে, তুই ফোন দিয়ে দোকানদারের লয় কথা যা, তারপর জানি না দেখ তোর ভাই আসলে চুর নাকি। আর এইসব বাদ দাও, তোমাকে জমি জমা কি আছে এটার হিসাব কিতাব লইয়া বই দাও। জমি জমা বাগ হইব না, কে লেগেব কন? সব কিছু হইলো আমার মায়ের জামাই, শাহেদ কিছুই পাইব না।
কিছুই পাবে না মানে? আপনি এনে কথা বলার কেটে আপনার কি? আপনি বাড়ি থেকে বাইরন বাইরন এখন। আস্তে কথা ক, ভুলে যাইস না যে লোকটার লগে কথা হইতেছে সে আমার শ্বশুর আব্বা, সম্মান দিয়া কথা ক। ঠিক আছে, মালপত্রের হিসাব নাহলে আমি বুঝতে পাইলাম, কিন্তু জমি জমার হিসাব দাও, জমি জমার হিসাব বুঝাও। জমি জামার আবার কি হিসাব দিব? জমি জামা যা আছে সব তো আমার। মানে তোমার মানে? আমার মানে আমার আব্বাই মরে যাওয়ার আগে সবকিছু আমার নামে লিখে দিয়া গেছে। এই যে বিশেষ না হলে আমি সব প্রমাণ আছে, আপনি দেন দেন, খুলে দেন। হ্যাঁ, রাশেদ ভাই তো ঠিকই কইছে, কাগজপত্র তো তাই কইতাছে। হ্যাঁ, এই সয় সম্পত্তি তো সবার নামে উইল করা। কি? হ্যাঁ, তাহলে এইভাবে আমার ঠকানোর ধান্দা করছো? আমার বাপের সয় সম্পত্তি তুমি এভাবে গ্রাস করার চেষ্টা করতেছো? আরে হেরা তো চোরের দল, জোর চুরি করে আমাকে সম্পত্তি আত্মসাৎ করছে। জীবনে আল্লাহ ভালো করবো না। আল্লাহর গজব পড়বে। এই কারণেই তোমরা নিঃসন্তান, তোমাকে কোনো সন্তান হয় না, কারণ তোমাকে পেটের মধ্যে খালি প্যাঁচ আর প্যাঁচ, মানুষের ফকির বানানোর ধান্দা। কি কইলি তুই শাহেদ? ঠিক আছে, অনেক বড় বড় কথা শিখছস, অনেক বড় হয়ে গেছস, তাই না? যত যাই কস, আজকের পর থেকে এই বাড়িতে তগর কোনো জায়গা নাই, তোর কোনো জায়গা নাই। দেখছো মা, দেখছো তোমার সৎ বলার কারবার, দেখছো কিভাবে আমার নিশ্চয় করলো? আল্লাহ বাঁচাইছিল, নতুন বাড়ির জায়গাটা আমি বিক্রির নামে করছিলাম। ঠিক আছে, এই বাড়িতে আমরাও থাকবো না। মা আইসা বড়, আসো এনে আসো। মা, তুমি কই যাও? আরে আমার লগে হেয়ার কাজ হয়েছে, তোমার লগে তোমার কোনো সমস্যা নেই মা, তো তোমার লগে তোমার কোনো কাজ হয় নাই, তুমি যাও না মা। মা মা তুমি যাও না। না রে বাবা, এই বাড়িতে তো আমার আর থাকা হইব না। যেই বাড়িতে আমার শাহেদের জায়গা নাই, সেই বাড়িতে আমি কেমনে থাকবো? মা মা মা